জার্মানি থেকে আপনার একটি অফার লেটার পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো কভার লেটার। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটি সুন্দর কভার লেটার বানাতে পারবেন। আমি জানি না আমারটা সুন্দর কিনা, কারণ ইউটিউবে, ফেসবুকে অনেক জায়গায় অনেকজন রয়েছে যারা আমার থেকেও ভালো পারে। কিন্তু আমি কিভাবে লিখেছিলাম এবং আমি কিভাবে লিখে সেইটি দিয়ে আমি একটা অফার লেটার ম্যানেজ করে আমি এখানে এসেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। কভার লেটার লেখার যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে তার মধ্যে প্রথম হলো হেডার, অর্থাৎ এখানে আপনি লিখবেন আপনার নাম, ঠিকানা, বেসিক্যালি আপনার পরিচয়, এবং আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, কোন কোম্পানিতে বা কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন সেটি বিষয়ে আপনার সুন্দর করে তাদের ঠিকানা লেখা, এবং আপনি কোন বিষয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেটার সাবজেক্টটা সুন্দর করে লেখা। এরপর সেকেন্ডে যেটা রয়েছে সেটা হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি চেষ্টা করবেন এক বাক্যে কোম্পানিকে ইমপ্রেস করার, অর্থাৎ আপনি কোম্পানি সম্পর্কে কোথায় থেকে জেনেছেন এবং আপনি এই যে বিষয়ে মানে অ্যাপ্লাই করছেন এটাতে কেন আপনি ইন্টারেস্টেড, এটা এক বাক্যে লিখবেন। এক বাক্যে বলতে ছোট করে লিখবেন, যাতে তারা পড়তে পড়তে মানে বিরক্ত না হয়, এটা চেষ্টা করবেন, যাতে তারা এক দুই লাইন পড়লেই বুঝতে পারে যে হ্যাঁ আপনি তাদের সম্পর্কে জানেন এবং আপনি কেন এই বিষয়ে ইন্টারেস্টেড। এরপর 3 নম্বরের রয়েছে হাউপটাইল বা মূল অংশ। এই মূল অংশ হচ্ছে আপনার মোটিভেশন লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে হচ্ছে আপনি লিখবেন আপনার নিজের সম্পর্কে, অর্থাৎ আপনি কি কি পারেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন বা যে বিষয়ে অ্যাপ্লাই করছেন সেটাতে আপনার কি কি অভিজ্ঞতা রয়েছে উদাহরণ সহ দেওয়ার চেষ্টা করবেন। কারণ তারা যখন আপনার সম্পর্কে পড়বে, সেটি যদি আপনি ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারা এটাতে ইন্টারেস্ট পাবে না। তো এটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। তো চেষ্টা করবেন এই 3 নম্বর অংশটাতে আপনাদের যা যা এক্সপিরিয়েন্স আছে সুন্দর করে ব্যাখ্যা করার, উদাহরণ সহ। পর 4 নম্বর পয়েন্টে যেটি রয়েছে সেটি হলো এন্ডিং। আপনারা এন্ডিং এ চেষ্টা করবেন তাদেরকে বলার যে আপনি তাদের জন্য কি কি করতে পারবেন এবং তারা আপনাকে কেন নিবে, আপনার কি যোগ্যতা দেখে তারা নিবে, এটা হচ্ছে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এবং তাদেরকে পোলাইটলি রিকোয়েস্ট করবেন যেন তারা আপনাকে একটা ইন্টারভিউ নেয়, এবং তারা যেন আপনার সম্পর্কে আরো জানার একটা সুযোগ দেয়। এটা হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন 4 নম্বর পয়েন্টটাতে এক্সপ্লেন করার। এরপর শেষের যেটি পয়েন্ট রয়েছে সেটি হলো একদম সিগনেচার বা সম্বোধন, অর্থাৎ আপনি সুন্দর করে ভদ্র এবং মার্জিত ভাষায় আপনার সিগনেচার এবং নাম, আপনার ইমেইল বা মোবাইল নাম্বার সহ আপনি ওখানে ক্লোজ করে দিবেন। আর আপনাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সেটি হলো আপনারা কখনোই চেষ্টা করবেন না আপনারা সিভিতে কি লিখেছেন সেটাই আবার এখানে লেখার। এটা কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন। যখন আপনি একই কথা ঘুরে ঘুরে লিখবেন, বারবার লিখবেন, তখন হচ্ছে এই জিনিসটা অনেক বাজে দেখায়। এরপর হচ্ছে আপনি কখনোই এটা করবেন না যে আপনার সিভিটা 2-3 পৃষ্ঠা লিখছেন, আপনাকে ব্যাখ্যা করতে বলছি মানে যে আপনি 2-3 পৃষ্ঠা লিখবেন এমন না। আপনি চেষ্টা করবেন শর্ট করে লেখার, 1 পৃষ্ঠার মধ্যে লেখার, বেশি হইলে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠা কখনোই আমি বলবো না। তো চেষ্টা করবেন শর্ট করে সুন্দর করে এক্সপ্লেন করার, যাতে অল্প কথায় সবকিছু বোঝা যায়। এরকম করে লেখার চেষ্টা করবেন, আর আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। আর আমি আমি আমার এই ভিডিওতে আমি অ্যাটাচ করে দিব যে কিভাবে আপনারা একটি কভার লেটার বানাতে পারবেন। ইউরোপাস সিবির যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনারা অবশ্যই সেটি দেখবেন, আশা করি আপনাদের কাজে দিবে। প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপ থেকে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, এরপর ওখানে লিখবেন ইউরোপাস। ইউরোপাস থেকে লেখার পরে ইউরোপাস ওয়েবসাইটে চলে যাবেন, এই ওয়েবসাইটটাতে। এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা সিবিও বানাতে পারবেন, ইউরোপাস সিবি, এবং মাঝখানে দেখতেছেন ক্রিয়েট কভার লেটার। এখান থেকে মূলত আপনারা কভার লেটার বা মোটিভেশন লেটার যেটাই বলেন না কেন সেটা বানাবেন। এরপর হচ্ছে এখানে ওটাতে এন্টার করার পরে এরকম একটা ফেস আসবে। এরপর এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ এখানে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা মূল অংশে চলে যাবেন, এইরকম একটা ইন্টারফেসে। এরপর এখানে দেখবেন যে আপনাদের সবকিছু একদম স্ট্রাকচার সুন্দর করে দেওয়া আছে, আপনাদের নতুন করে স্ট্রাকচার করতে হবে না। এখানে প্রথমে আপনারা ভাষা সিলেক্ট করে নেবেন, আপনি কোন ভাষায় লিখতে চান সেই ভাষাটা লিখবেন। এরপর হচ্ছে তারিখ যে ফরম্যাটে আছে প্রথমটা সেটাই সিলেক্ট করা থাকবে।
এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং সবসময় মনে রাখবেন যেগুলো স্টার মার্ক দেওয়া রেড কালার, সেটা হচ্ছে সেগুলো যেন অবশ্যই পূরণ হয় এবং সেগুলো লাগবেই। এরপর হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস লাইন 1, এবং আপনার সিটি, আপনার পোস্টাল কোড, আপনি কোন কান্ট্রিতে আছেন বর্তমানে, আপনার বর্তমান ঠিকানাটা দিবেন। এরপর হচ্ছে ডিটেলস অফ পার্সন আর অর্গানাইজেশন, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটি এবং যে কোম্পানি বা আপনি যে প্রতিষ্ঠানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রতিষ্ঠানের নাম, কোন প্রতিষ্ঠানের জন্য আপনি মোটিভেশন লেটার বানাচ্ছেন তাদের প্রতিষ্ঠানের নাম, এবং তাদের অ্যাড্রেস, তাদের সিটির যে একটা কোড আছে সেইটা, পোস্টাল কোড, এরপর কোন কান্ট্রি সেইটা, এগুলো লিখে সেভ দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা দেখতে পারবেন সিটি, ডেট এবং সাবজেক্ট। এখানে গিয়ে হচ্ছে আপনি কোন আপনার সাবজেক্টটা কি এবং হচ্ছে আপনি কি বিষয়ে অ্যাপ্লাই করতেছেন, মানে কি বিষয়ের ওপর আপনি কভার লেটার বা মোটিভেশন লেটার লিখতেছেন, সেই সাবজেক্টটা এখানে দিয়ে দিবেন সুন্দর করে। এরপর দিয়ে ওখানে সেভ দিবেন, তাহলেই হবে। এরপর হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আপনার মোটিভটা কি, এবার আপনি মোটিভেশনটা লিখবেন। তার আগে আপনার প্রয়োজন হচ্ছে হেডিংস, অর্থাৎ আপনি কি বলে তাদেরকে সম্বোধন করবেন সেই সম্বোধনটা ঠিক করবেন। অবশ্যই ফর্মাল সম্বোধন যেটা সেটাই দিবেন। যদি পার্সোনাল কারো নাম জানা থাকে তাহলে নাম ওখানে দিয়ে দিবেন, অর্থাৎ যার কাছে আপনারা মোটিভেশনটা পাঠাবেন আর কি। এরপর হচ্ছে এখানে আপনার মোটিভেশন পুরোটা লিখবেন, লেখার পরে এখানে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার কন্টেন্টও রেডি হয়ে যাবে। এরপরে হচ্ছে নিচের যে অংশ যেটা ক্লোজিং আর কি, সেখানে গিয়ে আপনারা অবশ্যই শুরুতে যেরকম ফর্মাল দিয়ে শুরু করেছিলেন এবং শেষেও হচ্ছে আপনাদের ফর্মাল দিয়ে শেষ করতে হবে, এবং আপনার নাম, আর আপনারা চাইলে ওখানে আপনাদের সিগনেচারও অ্যাড করার একটা অপশন পাবেন, সেটা দিলেও হবে না দিলেও হবে, এটা ব্যাপার না। তো এরপর হচ্ছে সেভ দিয়ে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা বিভিন্ন ফরম্যাট দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের যে লেটার সাইজ সেটা আপনারা ছোট বড় করতে পারবেন, পেজ নাম্বার দিতে পারবেন চাইলে। এরপর হচ্ছে এখান থেকে আপনারা ফরম্যাট ইউজ করতে পারবেন, এখানে 4টা ফরম্যাট দেওয়া থাকবে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পরে আপনাদের ডাউনলোডের অপশন আসবে, এখানে আপনাদের যে স্টার মার্ক দেওয়া দেখতেছেন ওখানে অবশ্যই আপনার পিডিএফটার নাম দিতে হবে, আপনি কি নামে সেভ করতে চান। এরপর নাম দেওয়ার পরে আপনারা এখানে যে সেভ ইউর কভার লেটার ডাউনলোড, এই ডাউনলোড অপশনে গিয়ে আপনারা খুব সহজে এটা আপনারা ড্রাইভে আপনাদের ইউরোপাস সিভিটা ডাউনলোড করতে পারবেন আর কি। তো আশা করছি আপনারা এভাবে সুন্দর করে একটি কভার লেটার ইউরোপাস যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা ইউরোপাস সিভি এবং কভার লেটার দুইটাই বানাতে পারবেন আর কি। তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে, এরপরেও যদি আপনারা কোনো পয়েন্ট না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো সহজভাবে বুঝানোর। আমি জানি না এর থেকে কিভাবে সহজভাবে বুঝাবো, তারপরেও আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আপনারা সবাই এটা দেখার পরে সুন্দর করে বানাতে পারবেন। যদিও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেক অভিজ্ঞ মানুষ রয়েছে, তারপরেও আমি চেষ্টা করেছি আমি যেভাবে করেছিলাম সেভাবে এক্সপ্লেন করার। আশা করছি আপনাদের কাজে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।